সিট ডাউন। বসো। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের নতুন টিচার। আমার নাম মিস কাজল চৌধুরী। সর্বনাশ, এই পিসি মাইয়ের টিচার। দোস্ত তুমি মরছো। সাইলেন্স, নো টক। আজ থেকে আমি বলবো আর তোমরা শুনবে। প্রয়োজনে নোট নেবে। হে ইউ, স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য থ্রি থিওরিজ অফ আইনস্টাইন? ম্যাডাম তা কওয়ার বাংলায় কোন? বাংলা কেন? তুমি কি ইংরেজি বুঝতে পারো না? বুঝলেও না কওয়ার চেষ্টা করি। কেন? ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কীর্তিদাস বানাই রাখছিলে, তাকে মুই ঘৃণা করি। তাই সে ভাষায় কথা কইতে পছন্দ করি না। গুড, ইউ সিট ডাউন এন্ড নাও ইউ স্ট্যান্ড আপ। করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা, তাই না? জি ম্যাডাম। জি না ম্যাডাম। তোমার মতো ছেলেদের কারণে কলেজে বদনাম হয়। আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব। এক্সকিউজ মি। আপনি পরে আসুন। তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও। আই এম সরি ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। নাও, কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উঠবোস করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ। শাট আপ, এক্ষুনি শুরু করো। বুঝে গেল। কি হলো? শুরু করো। তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না। নাও স্টার্ট। কান ধরো, ধরো। 1 2 3 4 5 6 7 8 9। এক্সকিউজ মি। আপনাকে পড়ে আসতে বললাম। কিন্তু এটা তো আমার ক্লাস, আমি ফিজিক্সের টিচার। আচ্ছা, আপনি টিচার? হ্যাঁ। এই ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sit down. শালি, আমার সাথে তিরিংবিরি। ওকে ওকে, এবার ক্লাস শুরু করি। হ্যাঁ বুঝলাম মনে, টের পাইবা আমি কি জিনিস। অত হাইস না, হাসি সুইটা যাইব। দেখছো কত বড় শোটটা লইলে, এত শেয়ান মাইয়া। চাইপা যাও, আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব। তুমি যে রাজাকে এভাবে সাহায্য করবেন আমরা তো ভাবতেও পারি। সত্যি কাজল, ইউ আর ব্রিলিয়ান্ট। কাজল, আজ থেকে আমরা 3 জন বান্ধবী। আমরা যেখানে যাব একসাথেই যাব। রাজা, এতে কি করতেছস? তুই কি ব্যাপার? কখনো তো দেখিনি এরকম। ওর কি মাথা খারাপ হয়ে গেল? আই শ্যামরে, তুই আমাকে পুরো ক্লাসের সামনে কান ধরিয়েছিস, আমাকে অপমান করেছিস, নষ্ট করে দিয়েছিস আমার কলেজের কেরিয়ার। তোকে আমি ছাড়বো না। অন্তরা চল, এইসব মাতালের সামনে আমি এক মুহূর্তে থাকতে চাই না। কোথায় পালাচ্ছিস?
তোর পালানোর সব রাস্তা বন্ধ। এই কি করতে চাও তুমি? কি করতে চাই? আমি তোকে পুরো কলেজের সামনে না, পুরো কলেজের সামনে কলঙ্কিত করতে চাই তোকে। কোথায় বাড়ছে? রাজা মাতাল হয়ে কলেজের নতুন ছাত্রী কাজলে চিরতাহীন চেষ্টা করছে স্যার। আমাদের সাথে আসুন স্যার। চলুন স্যার। রাজা, কলেজের ভিতরে সব কি হচ্ছে? বের হয়ে আসো, নইলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বেরিয়ে আসো। আমার কলেজে এসব কি হচ্ছে? আমি কি রেপ কেসে পড়বো, নাকি আমি পদত্যাগ করবো? আমি কি করবো? রাজা, রাজা বেরিয়ে আসো। আমাকে বাঁচান স্যার। স্যার, এই দুষ্ট মেয়ের হাত থেকে আমাকে বাঁচান স্যার। করলে এই মেয়ে আমার সর্বনাশ করে ফেলবে। ওর একটা কথা বিশ্বাস করবেন না স্যার, পুরো কলেজের সবাই সাক্ষী। ও মিথ্যে বলছে, সব মিথ্যে। বিশ্বাস করুন স্যার। রাজা মাতাল হয়ে আমাকে দর্শন করতে তাড়া করেছে। আমার কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন। সব মিথ্যে কথা, সব মিথ্যা কথা স্যার। আমি মাতাল না, আমি মদও খাইনি স্যার। মদ না খেলে ওর হাতের বোতলে কি মধু? দেখুন স্যার, দেখুন। না স্যার, রটি স্যার, গুড ফর হেলথ। বিশ্বাসটা খেয়ে দেখুন স্যার, খেয়ে দেখুন। আসলে তো এটা তো চা। জি স্যার। তাই আপনি টেস্ট করুন। আসলে স্যার চা। বোতলে চা ঢেলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। হ্যাঁ, এদিকে আসো, আমার নাকের সামনে মুখ ধরো। মদের গন্ধ পেলে সোজা দিছি। ওর মুখে তো কোনো মদের গন্ধ নেই। এই মেয়ে, তোমার কোনো কথাই সত্য নয়। কারেক্ট স্যার। কলেজে আসার পর থেকেই এই মেয়ে আমার পিছু নিয়েছে। নিজে টিচার সেজে ক্লাসের সবার সামনে আমাকে কান ধরিয়েছে। এখন আবার সবার সামনে রেপের নাটক করে আমার সর্বনাশ করতে চায়। আমাকে কলেজ থেকে বের করে দিতে চায়। আসলে আমার চেহারা তো সুন্দর স্যার, তাই কলেজের সব মেয়ে আমার পিছু নেয়। এটা কি আমার অপরাধ বলুন স্যার? না না রাজা, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। কলেজে পড়ার সময় আমারও এমন হতো। আমিও তো তোমার মতো হ্যান্ডসাম ছিলাম। এই মেয়ে, নো কনসিডার। তুমি এক্ষুনি রাজার পা ধরে ক্ষমা চাবে। যাও, কোনো কিন্তু নয়। তুমি এক্ষুনি ক্ষমা না চাইলে এই মুহূর্তে আমি তোমাকে টিসি দেবো, তোমার গার্জিয়ানকে ডেকে আনবো। না না স্যার, না, না, না। আমি ক্ষমা চাচ্ছি। নো নো, ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কি আর এভাবে করা যায় স্যার? একটু অনুনয় আবেদন না থাকলে কি আর কাউকে ক্ষমা করা যায়? কারেক্ট, কারেক্ট। এই মেয়ে, কিভাবে ক্ষমা চাইতে দেখে নাও। এই যে, এই রাজা, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ইডিয়েট, আমি তো শিখাচ্ছি। ও, থ্যাংক ইউ স্যার। যাও। প্লিজ, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। গুড 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 গুড। থ্যাংক ইউ স্যার। মামলা ডিসমিস। এই স্টুডেন্টরা, তোমরা এখানে কি চাও? যাও, ক্লাসে যাও। আপনি যান, আপনি যান, যান। আরে মেরা যান এখান থেকে, যান। হ্যাঁ, আপনি যান স্যার। স্যার, তুমি ক্লাসের সবার সামনে ধরিয়েছো আমার কান, আর আমি সবার সামনে তোমাকে দিয়ে ধরিয়েছি আমার পা। সো হিসাব বরাবর। নেক্সট টাইম আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করো না, পস্তাবে। আমরা করি না, আমরা পরিবহনের ব্যবসা করি।
আর ব্যবসা করতে হইলে বাইরের কোন ব্যবসায়ীরে আমরা নতুন করে গাড়ি নামাইতে দিব না, এইটা আমাকে শেষ কথা। কিন্তু নেতা, মিশা সদাগর যে ভয়ঙ্কর লোক, পরে না মিশা আমাদের আবার কোনো বিপদে ফেলে দেয়। আপনারা ভয় পাবেন না, আমি তো বলেছি আগামীকাল সকালে মিশার বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করব, তারপর মিশা এমনিতেই দৌড়ের ওপর থাকবে। না নেতা না, আমি যাই নেতা। আমিও যাই নেতা। আরে নেতা, তুমি আমার কি দৌড়ের উপর রাখবা? আমি নিজেই তো মানুষের দৌড়ের উপর রাখি। তোমার মতো সন্ত্রাসীকে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আমরা নিতে পারি না। নেতা, আমি নিজে যে ব্যবসা একবার করতে চাই, সেই ব্যবসায় কেউ যদি বাধা হইয়া দাঁড়ায়, তারে আমি নিজে উপরে ট্রান্সফার করে দিই। সে হোক আমার বাপ মা ভাই বোন বউ বা তুমি। বুবু, তুমি এখনো বসে আছো? রাত তো প্রায় 2টো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক, তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল? কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত দিশা ডরিস না বউ, তোর লেগে মানত করছিলাম, আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষাই ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না, আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। বউ হেভি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইট কর। আরে যা যা যা। তুমি এসো, আমি রেডি করছি। ঠিক আছে। কোটটা ধুইতে দিয়ে আয়। ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এইমাত্র একটা পোলা থানায় এসে সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। আমি কোনো ডায়েরি করি নাই, কালকের মধ্যে সাক্ষী সরায় দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌতরে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন। জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজে বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাইঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙম না মাইরা ফলামো? না, ওরে জানে মারবি না, ওর জান কবজ করবো আমি। ওরে নিয়ে আয়। বেটা গলাকার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে।
দেখবেন? শুনেন, আমার না বুঝতে তো পারছেন, আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাত দিয়ে আমি ভাঙ্গা হলাম। হ্যালো, জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত। আবার সরি কইব? ডন ভাই, হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে আসলে মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেরাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হারামজাদা ভাই, পারমিশন দিল না দেখা পাইতে গেলি? কত কম। চল। লাভ